সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে পুলিশ। দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের উপর দায় চাপানোর পরিকল্পনা। বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে। নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দিতে হতে পারে। পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন বিজেপি নেতা ও সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ। নিরাপত্তার প্রশ্নে আপোষ নয় বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে ঘিরে বেনজির সংঘাত। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে পুলিশ। দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের উপর দায় চাপানোর পরিকল্পনা। বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে। নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দিতে হতে পারে। পুলিশের বিরুদ্ধে এরকমই একগুচ্ছ অভিযোগ করেছেন বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ। যদিও পুলিশ কমিশনারের বার্তা, নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। সাধারণ মানুষের নিরাপত্তাই সবচেয়ে জরুরি, তার জন্য যা যা করতে হবে পুলিশ তা করছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। গতকাল সজল ঘোষ কি অভিযোগ করেছিলেন শোনাবো আপনাদের। প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতা, আমি অসহযোগিতার কথা বলছি, আমাদেরকে ফেস করতে হয়েছে। এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করে দেব। তারা বলেছে আমরা এখন চিঠি দেব না, কিন্তু তোমরা চালানো যাবে না, চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি মানে হয় সেটা আমি জানি না। এলইডিটা কেন চালাতে দেবে না? সেখানে পাকিস্তান পতাকা, পাকিস্তান ইনস্টলেশনের ওপর, সেখানে জঙ্গি ঘাঁটির ওপর বোমা নিক্ষেপ হচ্ছে, যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায়, তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে। আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি। আমরা অসহযোগিতা নয়, একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি।